নমস্কার, আমার ছোট ছোট ভাই বোনেদের আমার এই বং ইজি চ্যানেলে স্বাগত। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। নিচের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এই ভিডিওটি থেকে। তো আগের দিন আমরা কি দেখলাম? আগের দিন আমরা দেখেছি, দেখো আগের দিন এই যে হরমোনটা আমরা প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হিসাবে হরমোনটা পড়েছি। এটার মধ্যে কি পড়েছি? প্রাণী হরমোনের বৈশিষ্ট্য পড়েছি। এই যে অন্তঃক্ষরা গ্রন্থি, খরিত হরমোন, এগুলোর মধ্যে এটা পড়তে গিয়ে পিটুইটারি পড়েছি। আর কি পড়েছি? এদিকে পড়েছি হাইপোথ্যালামাস। এবার আজকে আমরা কি পড়ব? থাইরয়েড গ্রন্থি। এখান থেকে আজকে আমরা শুরু করব থাইরয়েড গ্রন্থি থেকে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করবো এবার। তার আগে তোমরা বলো, তোমরা খাতা পেন নিয়ে রেডি তো? চলো তাহলে তাড়াতাড়ি বসে পড়ি আমরা খাতা পেন নিয়ে। চলো তাহলে তোমরা খাতা পেন নিয়ে রেডি তো? না হলে চটপট এক্ষুনি খাতা পেন নিয়ে চলে এসো, আমরা একসাথে ক্লাস করব। চলে এসো, দেখি কি আছে। দেখো বলছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি কি বলা দেওয়া আছে? দেখো থাইরয়েড গ্রন্থির প্রথমে দেওয়া আছে অবস্থান। অবস্থানে কি বলছে? গ্রীবাদেশে ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত। গ্রীবাদেশে ল্যারিংসের নিচে, দেখো এই দেখো এইটা আছে, দেখো এই ছবিটা প্রথমে দেখো, থাইরয়েড গ্রন্থির ছবিটা আমি দেখাই তোমাদের। এইটা থাইরয়েড গ্রন্থি, কিন্তু এটাকে বলা হয় ল্যারিংস। এটা হলো ল্যারিংস। এটা হচ্ছে হায়োয়েড অস্থি, এই অস্থিটার নাম হলো হায়োয়েড অস্থি। এটা হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিসের একটা অনেক বড় কাজ আছে। এপিগ্লটিসের কাজটা তোমরা বুঝতে পারবে কীরকম জানো? এপিগ্লটিসের কাজটা এটা হচ্ছে একটা ঠিক এরকম ঢাকার মতো। এটা কীরকম কাজ করে দেখো, যখন তুমি খাবার খাও তখন সে কী করে, তখন সে খাবারটা যখন তুমি গলাধঃকরণ করো তখন সে কী করে, তখন সে ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গিয়ে আমাদের তো খাদ্যনালী শ্বাসনালী দুটো পাশাপাশি থাকে, সেই তখন কি করে, তখন সে করে কি, তখন গিয়ে শ্বাসনালীকে সে ঢাকা দিয়ে দেয় এবং খাবারটা কি হয়, তখন খাদ্যনালী দিয়ে আমাদের যেটা পরিপাকতন্ত্র সেখানে ঠিকমতো গিয়ে সেটা ডাইজেস্ট হয়, ঠিক আছে? আবার শ্বাসকার্যের সময় কী করে, শ্বাসকার্যের সময় সে এই যে খাবার যেটা যাচ্ছে মানে অর্থাৎ খাদ্যনালী যেটা, সেটাকে ঢাকা দিয়ে রাখে সে। এরপর ওটা ঢাকা দিয়ে রেখে সে কী করে, ওইটা ঢাকা দিয়ে যখন থাকে তখন শ্বাসনালী দিয়ে তখন আমাদের যে অক্সিজেন, তখন এই যে বাতাস তখন আমাদের ওই শ্বাসনালী দিয়ে ভেতরে প্রবেশ করে, ফুসফুসে যায়। এবার দেখো এর অবস্থানকে গ্রীবাদেশে ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত। কি বলছে তাহলে? গ্রীবাদেশে ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত। এটা হচ্ছে ট্রাকিয়া। এই যে রিংয়ের মতো আছে, খাঁচকাটা এই যে লম্বা এইরকম যে রিংয়ের মতো তোমরা দেখতে পাচ্ছ, এইরকম আছে, দেখবে দেখো কীরকম বলছি, এই যে এইরকম লম্বা, ঠিক আছে, লম্বা অংশ আর এরকম রিং টাইপের, এই যে এরকম আছে রিং করে, এটাকে বলা হচ্ছে ট্রাকিয়া, ঠিক আছে? এটাকে বলা হয় ট্রাকিয়া, এটা ট্রাকিয়া। এবার দেখো কি বলছে যে এইটা ট্রাকিয়া, তো এই ট্রাকিয়ার দুপাশে, এই যে এই ট্রাকিয়ার দুপাশে এই যে দেখাচ্ছে এরকমভাবে আসছে থাইরয়েড গ্রন্থিটা, এইভাবে এসে এই যে এভাবে দেখতে পাচ্ছ তোমরা, থাইরয়েড গ্রন্থিটা এইভাবে আসছে, এইটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, এইভাবে, ঠিক আছে? দেখো কি বলছে, থাইরয়েড গ্রন্থি তাহলে অবস্থান দেখলাম আমরা। এরপর বলছে নিঃসৃত হরমোন। থাইরয়েড গ্রন্থি থেকে কী নিঃসৃত হয়, এটা আমরা আগের দিনে দেখেছি। কী নিঃসৃত হয়? থাইরক্সিন বা T4, থাইরক্সিন বা T4 সম্বন্ধে দেখো কি দেওয়া আছে এখানে, যে থাইরয়েড গ্রন্থি থেকে, এই দেখো কি বলছে, যে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ছাড়াও ট্রাইআয়োডোথাইরোনিন, T3 এবং ক্যালসিটোনিন খরিত হয়, এটাই এখানে বলা আছে। কিন্তু তোমাদেরকে মেন মনে রাখতে হবে নিঃসৃত হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন, ঠিক আছে? প্যাকেটে T4 ছাড়াও T3 হয়, বেশ
তোমরা টি4 দেখে রাখো এখন। থাইরক্সিনের ভূমিকা কী? এর ভূমিকা বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ। থাইরক্সিন দেহের বিভিন্ন বিপাকীয় কাজগুলিকে নিয়ন্ত্রণ করে, যেমন ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে কলাকোষের বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করে। বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ কীভাবে করছে সে? থাইরক্সিন দেহের বিভিন্ন বিপাকীয় কাজগুলিকে নিয়ন্ত্রণ করে, যেমন ক্রেবস চক্রের সক্রিয়তা। ক্রেবস চক্র আমরা দেখেছি যে আমাদের শরীরে দুটো এটিপি সংশ্লেষের দুটো যে আমরা চক্র দেখতে পাই সাইকেল, সেই দুটো সাইকেল কী ছিল? ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস চক্র, ক্রেবস চক্র। এরপর তার মধ্যে যে ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে কলাকোষের যে বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করে। ফলে কি হয়? শর্করা, প্রোটিন ও ফ্যাট বিপাক ক্রিয়ার হার বৃদ্ধি পায়। এই শর্করা, প্রোটিন ও ফ্যাট বিপাক ক্রিয়ার হারটাকে বৃদ্ধি করে। ঠিক আছে, এরপর আর কি করে? অন্ত্রে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। অন্ত্রে কি করে? গ্লুকোজ শোষণ ক্ষমতাটা বৃদ্ধি করে অন্ত্রে। আর কি করে? যকৃতে ও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত হতে সাহায্য করে। অন্ত্রে কি করে? গ্লুকোজের শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। যকৃৎ ও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত হতে সাহায্য করে। গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করতে সাহায্য করে। আর কি বলেছে? যে যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে। যকৃতে কি করে? প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে। থাইরক্সিন দেহের সঞ্চিত মেদ বিয়োজিত করে। থাইরক্সিন কী করে? দেহের সঞ্চিত মেদকে বিয়োজিত করে, ফলে কিটোন বডির উৎপাদন বৃদ্ধি পায়। ফলে কি হয়? কিটোন বডির উৎপাদন বৃদ্ধি পায়। এরপর কি বলছে দেখো, মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ। মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ কি? দেহের তাপ উৎপাদন ও অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ করে থাইরক্সিন মৌল বিপাকীয় হারের BMR হ্রাস বৃদ্ধি ঘটায়। তাহলে কি বলছে? মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ কি? দেহের তাপ উৎপাদন ও অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ করে দেহের তাপ উৎপাদন ও অক্সিজেন ব্যবহার নিয়ন্ত্রণ করে থাইরক্সিন মৌল বিপাকীয় হারের হ্রাস বৃদ্ধি ঘটায়। মৌল বিপাকীয় হারের হ্রাস বৃদ্ধি ঘটায়। বুঝতে পারলে কি বলতে চাইছে? তাহলে মৌল বিপাকীয় হার কিভাবে নিয়ন্ত্রণ করে? দেহের তাপ উৎপাদন, অক্সিজেন এইগুলোর ব্যবহারটা নিয়ন্ত্রণ করে থাইরক্সিন কি করে? মৌল বিপাকীয় হারের হ্রাস বৃদ্ধি ঘটায়। লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি। থাইরক্সিন লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে। আর কি? হৃদস্পন্দন বৃদ্ধিতে সাহায্য করে। হৃদস্পন্দন বৃদ্ধি। থাইরক্সিনের প্রভাবে হৃদস্পন্দনের হার বেড়ে যায়, ফলে রক্তচাপ ও শ্বসনের হারও বৃদ্ধি করে। হৃদস্পন্দন বৃদ্ধিতে সাহায্য করে। থাইরক্সিনের প্রভাবে অতিরিক্ত যদি থাইরক্সিন ক্ষরণ হয় তাহলে কি হয়? তাহলে যে অসুবিধাগুলো হয়, হৃদস্পন্দনের হারটা বেড়ে যায়, ফলে রক্তচাপ ও শ্বসনের হারও বৃদ্ধি পায়। এবার কি বলেছে? ক্যালোরিজেনিক হরমোন। ক্যালোরিজেনিক হরমোন কি? না, যে সমস্ত হরমোন কোষীয় বিপাক হার বৃদ্ধি করে অধিক তাপ বা ক্যালোরি উৎপাদনে সাহায্য করে, তাদের ক্যালোরিজেনিক হরমোন বলে। এর ফলে কি হয়? জীবদেহে অক্সিজেন গ্রহণের মাত্রা ও BMR এর মান বৃদ্ধি পায়। উদাহরণ থাইরক্সিন প্রধান, মেন হচ্ছে থাইরক্সিন। এছাড়াও কে রয়েছে? টেস্টোস্টেরন আছে, অ্যাড্রিনালিন আছে, প্রভৃতি হরমোনও BMR এর মান বৃদ্ধিতে সাহায্য করে। এটা হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন। তাহলে যদি প্রশ্ন আসে ক্যালোরিজেনিক হরমোন কি? যে সমস্ত হরমোন কোষীয় বিপাক হার বৃদ্ধি করে অধিক তাপ বা ক্যালোরি উৎপাদনে সাহায্য করে তাদের ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। বেশ, এরপর দেখি আমরা কি দেখব। এরপর দেখব আমরা অগ্নাশয়। অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ। অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ কি বলেছে? এন্ডোক্রাইন সেলস অফ প্যানক্রিয়াসে। যে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে, কারণ এই গ্রন্থি বহিঃক্ষরা কোষ ও অন্তঃক্ষরা কোষ নিয়ে গঠিত। আগেই বলেছি এটা। আর কি বলছে দেখো, অগ্নাশয়ের প্রধান অন্তঃক্ষরা কোষ ও তাদের নিঃসৃত হরমোন হলো বিটা কোষ। বিটা সেলস ইনসুলিন ক্ষরণ করে। বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়, আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরণ হয়। ডেল্টা কোষ থেকে কি হয়? সোমাটোস্টেটিন হরমোন ক্ষরণ হয়। পিপি কোষ বা পিপি সেল থেকে কি হয়? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ হয়। পিপি কোষ থেকে ক্ষরণ হয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এরপর দেখো কি বলছে, ইনসুলিনের ভূমিকা। ইনসুলিন এক প্রকার অ্যান্টি ডায়াবেটিক হরমোন। ইনসুলিন কি? ইনসুলিন হলো এক প্রকার অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এই হরমোনের গুরুত্বপূর্ণ কাজগুলি হলো, এবার এই কাজগুলো দেওয়া আছে।
ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কেন বলছে? তোমরা শুনে থাকবে, এখন তো অনেকটাই বেশি প্রচলন হয়ে গেছে, যে এখন প্রায় সকলেই কম বেশি জানো যে ইনসুলিন কী কাজে লাগে। দেখবে যারা সুগারের পেশেন্ট বলা হয়, যারা ডায়াবেটিস পেশেন্ট, ডায়াবেটিস বলতে আমি কোনটা বলছি, ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস মেলাইটাস যেটা বলা হয়। ডায়াবেটিস মেলাইটাসে কী হয়, দেখবে ডায়াবেটিস মেলাইটাস রুগীদের মধ্যে যে শর্করার মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাওয়ার কারণে তাদের সুগার হতে থাকে, ঠিক আছে। এরপর সেটা কি না, ইনসুলিন কি হয়, ইনসুলিন গ্লুকোজকে কন্ট্রোলে রাখার যেটা গ্লুকাগন যে ক্ষরণ হয়, এই যে গ্লুকাগন বা গ্লুকোজ, এই যে গ্লুকোজকে কি করে সে নিয়ন্ত্রণে রাখতে পারে, ঠিক আছে। তাই কি বলা হয়, ইনসুলিনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। দেখবে সুগার পেশেন্টকে ইনসুলিন দেওয়া হয়। ইনসুলিন কেন দেওয়া হয়? কারণ তাদের মধ্যে ইনসুলিনটা কম তৈরি হচ্ছে, তার জন্যই তো রক্তে গ্লুকাগনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। দেখো কি বলছে, কার্বোহাইড্রেট বিপাক নিয়ন্ত্রণ। ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে পেশিকোষে গ্লুকোজ বিশোষণের হার বাড়ায়। ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে পেশিকোষে গ্লুকোজ বিশোষণের হার বাড়ায় এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে সাহায্য করে। এছাড়া যকৃৎ ও পেশিকোষে গ্লাইকোজেনোসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করে এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুতি বন্ধ করে, ফলে রক্তের শর্করার মাত্রা হ্রাস পায়। এইবার দেখো কি বলেছে, গ্লাইকোজেনেসিস কি? গ্লাইকোজেনেসিস কি না, যে প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষিত হয় তাকে গ্লাইকোজেনেসিস বলে। তাহলে কি, যে প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কনভার্ট হতে পারে বা গ্লাইকোজেন সংশ্লেষ হতে পারে তাকে গ্লাইকোজেনোসিস বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে কার্বোহাইড্রেট বিভাগ নিয়ন্ত্রণ কি? ইনসুলিন কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে পেশিকোষে যখন গ্লুকোজ বিশোষণের হারকে বাড়িয়ে দেয় এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যখন গ্লুকোজকে পাইরুভিক অ্যাসিডে পরিণত হতে সাহায্য করে। এছাড়া যকৃৎ এবং পেশিকোষে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করে এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজ প্রস্তুতি বন্ধ করে, ফলে রক্তের শর্করার মাত্রা হ্রাস পায়। এই শর্করার মাত্রাটা বৃদ্ধি পাওয়ার কারণেই তো বলছিলাম যে এই যে ডায়াবেটিস মেলিটাসের কথা। এবার দেখো কি আর কি নিয়ন্ত্রণ করে, প্রোটিন বিপাক নিয়ন্ত্রণ। কিভাবে? যকৃতে নিওগ্লুকোজেনেসিস এই যে নিওগ্লুকোজেনেসিস আছে, এই নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়। ফলে কি হয়? ফলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়। ইনসুলিন এই প্রক্রিয়ায় প্রতিবন্ধক রূপে কাজ করে, ফলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে পারে না, ঠিক আছে। এখানে দেখো কি বলেছে, যে প্রক্রিয়ায় প্রোটিন ও ফ্যাট মানে অশর্করা জাতীয় জিনিসগুলো, প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে নিওগ্লুকোজেনেসিস বলে, ঠিক আছে। তাহলে এটা হলো যে নিওগ্লুকোজেনেসিসটা কি। তাহলে তোমাদের মনে প্রশ্ন রাখবে না যে নিওগ্লুকোজেনেসিস কি। দেখো এখানে নিওগ্লুকোজেনেসিস কি দেওয়া আছে এবং গ্লাইকোজেনেসিসটা কি এটাও দেওয়া আছে, ঠিক আছে। এরপর দেখো যেটা তাহলে প্রোটিন বিভাগ নিয়ন্ত্রণটা আমাদের হলো যে কি হচ্ছে না, যকৃতে নিওগ্লুকোজেনেসিসটা বললাম, প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হওয়াকে নিওগ্লুকোজেনেসিস বলে। কি বলছে যে এই যে গ্লুকোজ উৎপন্ন হয়, প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, ফলে কি হয়, রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যায়। এর ফলে কি হয়, ইনসুলিন এই প্রক্রিয়ায় প্রতিবন্ধক রূপে কাজ করে, তার ফলে কি হয়, রক্তে আর শর্করার পরিমাণটাকে বাড়তে দেয় না। ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ, ইনসুলিন মেদ গলায়, মেদ মানে তো জানি আমরা কি বলেছিলাম, মেদ মানে তোমরা জানো যে মেদ মানে হচ্ছে চর্বি যেটা। তাহলে মেদ গলায় গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুতিতে সাহায্য করে। মেদ গলায় কী করে, গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুতিতে সাহায্য করে। আবার ফ্যাটের জারণ ক্রিয়ায় বাধা সৃষ্টি করে কিটোন বডি অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতি বন্ধ রাখে। ইনসুলিন কিটোন বডি প্রস্তুতিতে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য একটি অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে। কি ফ্যাট বিপাক নিয়ন্ত্রণ কি হচ্ছে না, ইনসুলিন মেদ গলায় গ্লুকোজ থেকে ফ্যাট প্রস্তুতিতে আবার ফ্যাটের জারণ ক্রিয়ার বাধা সৃষ্টি করে কিটোন বডি অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতি বন্ধ রাখে। ইনসুলিন কিটোন বডি প্রস্তুতিতে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাই একে বলা হয় অ্যান্টিকিটোজেনিক হরমোন। কিটোন বডি প্রস্তুতি করতে বাধা দিচ্ছে, তাই একে বলা হয় অ্যান্টিকিটোজেনিক হরমোন।
ঠিক আছে। এরপর দেখো ইনসুলিনের প্রধান কাজ। ইনসুলিনের প্রধান কাজ হলো কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে কোষে গ্লুকোজের প্রবেশ বৃদ্ধি করে, রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে দেয় না, যকৃতে নিওগ্লুকোজেনের শেষ প্রক্রিয়ায় অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা সৃষ্টি করে, যকৃতে কিটোন বডি উৎপাদনে বাধা সৃষ্টি করে। হয়েছে। তাহলে কি ইনসুলিনের প্রধান কাজ কি? ইনসুলিনের প্রধান কাজ হলো কোষ পর্দার ভেদ্যতা বৃদ্ধি করে, কোষে গ্লুকোজ প্রবেশ বৃদ্ধি করে, রক্তে অতিরিক্ত গ্লুকোজকে যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রক্তে গ্লুকোজের পরিমাণ আর বাড়তে দেয় না, যকৃতে নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা সৃষ্টি করে, যকৃতে কিটোন বডি উৎপাদনে বাধা সৃষ্টি করে। এগুলো কাজ। দেখো ইনসুলিন কম ক্ষরিত হলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, ফলে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। ডায়াবেটিস মেলিটাস রোগের কয়েকটি বিশেষ লক্ষণ হলো মূত্রের পরিমাণ বৃদ্ধি পাওয়া, মূত্রে শর্করার উপস্থিতি, প্রবল তৃষ্ণা, ঘা না শুকানো, দেহের ওজন হ্রাস, অতিরিক্ত খিদে পাওয়া। এইগুলো হলো ডায়াবেটিস মেলিটাসের রোগের লক্ষণ। এরপর দেখব গ্লুকাগনের কাজ। গ্লুকাগনের কী কাজ? ফাংশন অফ গ্লুকাগন। গ্লুকাগন ইনসুলিনের বিপরীত কাজ করে। রক্তের শর্করার পরিমাণ হ্রাস পেলে গ্লাইকোজেনোলাইসিস, এই যে লাইসিস মানে ভেঙে তৈরি করা, এই প্রক্রিয়ায় কী করে? যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে বিশ্লিষ্ট করে এবং রক্তে সরবরাহ করে। গ্লুকাগন যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় ফ্যাট ও প্রোটিন থেকে গ্লুকোজ সংশ্লেষ করে। সম্পূর্ণ এর উল্টো কাজটা করে গ্লুকাগন। ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে এবং গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। দেখতে পাচ্ছি। আর কি বলছি? গ্লুকাগন হলো কিটোজেনিক হরমোন। গ্লুকাগন কি করে? কিটোন বডি উৎপন্ন হতে সাহায্য করে, তাই একে বলা হয় কিটোজেনিক হরমোন। কিন্তু আমরা কি দেখলাম? ইনসুলিন কি করে? ইনসুলিন কিটোন বডি উৎপাদনে বাধা প্রদান করে। বাধা প্রদান করার জন্য কি হয়? এটা বৃদ্ধি পেতে দেয় না কিটোন বডিকে। এর ফলে কি হয়? একে আমরা কিটোন বডি প্রস্তুতি কম হয় আমাদের বডিতে, তখন আমরা তাই একে বলে থাকি যে অ্যান্টি কিটোজেনিক হরমোন। ঠিক আছে। তো আজকে তাহলে এখানেই শেষ করছি। আজকে আমরা থাইরয়েড গ্রন্থি ও অগ্নাশয় যে অন্তঃক্ষরা কোষ সেটা সম্বন্ধে দেখলাম। এই পড়াগুলো আজকে করে নেবে, ঠিক আছে। আর এখানে আজকে ভিডিওটা রাখছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।